উনি আমার সাইতো চাই কিন্তু ফার্স্ট ক্লাস হ্যাঁ ঠিক আছে ঠিক আছে না আমি বুঝতেছিলাম তো উনি বয়স্ক মানুষ তো এরকম কয়েকবার না চাইয়া থাকলে কতক্ষণ পরে থেরাপি দিয়া নামান লাগবে বলিচম ব্রাহ্মণপাড়া আমার নির্বাচনী এলাকা ওটা আমাদের এলাকা আপনাদের এই মেজর রৌফ ওনার বাড়ি কাছে না করিম আছেন তো উনি না আজকে আসতে পারলে অসুস্থ হয়ে গেছে আসতে পারলে ভালো ছিল তো যাই হোক আমরা কথায় কথা না বাড়ি আমরা ছেলে তুমি উঠছো কেন মাহফিল শুরু হয়েছে না তোমার হাঁটাহাঁটি কি হলো বাবা এটা কোন ধরনের কাজ হলো এটা কেমন কাজ হলো এটা তোমার সবাই দয়া করে যাদের হাতে মোবাইলগুলো আছে মোবাইলগুলো বন্ধ করুন এগুলা ওয়াজের পথে শোনার পথে মারাত্মক প্রতিবন্ধকতা কথা বুঝো নাই এটা বন্ধ করুন কেউ মোবাইল ধরে রাখেন না এই যে ভাই কেউ মোবাইল ধরে রাখেন না পকেটে ঢুকান মনোযোগের সাথে একটু কথা শোনেন যদি মোবাইলের দিকে তাকাই থাকেন তাহলে কথা শোনাটা হয় না আপনি একবার তাকাবেন আমার দিকে বারবার তাকাবেন মোবাইলের দিকে হয় না বন্ধুগণ যুগে যুগে খুব খেয়াল করে শুনেন মনোযোগের সাথে বাচ্চাদেরকে কথা বলতে দিয়েন না তোমরা কথা বললো না মনোযোগের সাথে শুনো ছোট বেশি বাচ্চা তো কোনোভাবে কথা বলা যাবে না শুধু তাকাই থাকা যাবে আমরা যারা মঞ্চে আছি সামনে আছি আমরা মাছের মতো নিষ্পলক নয় সভাপতি সাহেবের চেয়ারটারে একটু কোনেকচা করে দিই উনি আমার সাইতো চাই কিন্তু ফার্স্ট ক্লাস হ্যাঁ ঠিক আছে ঠিক আছে না আমি বুঝতেছিলাম তো উনি বয়স্ক মানুষ তো এরকম কয়েকবার না চাইয়া থাকলে কতক্ষণ পরে থেরাপি দিয়া নামান লাগবে রামবাট হয়ে যাবে তো কতক্ষণ চাইয়া তেমন যায় এখন আমার দিকে চাইতে সুবিধা হয়েছে আমিন কন যে কথাটুকু খুব খেয়াল ভাই কথা বুঝেন নাই আপনি আমি কি মাইক ছেড়ে চলে গেলে আপনার ভালো হয় তো বুঝাইও তো আপনাকে বললাম খুব খেয়াল করে শুনে মনোযোগের সাথে যুগে যুগে যত নবী এবং রাসূল এসেছেন তারা যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তো যত নবী এবং রাসূল এসেছেন তাদের যে নবুয়তের যে পথটা দায়িত্ব পালনটা কখনো স্মুথ ছিল না এটা কখনো কুসুমাস্তীর্ণ ছিল না অর্থাৎ এই পথটা ফুল বিছানো ছিল না এ পথটা ছিল কণ্টকাকীর্ণ অর্থাৎ কাঁটা বিছানো যুগে যুগে সবগুলো সমস্ত নবীগণকে বাতিল শক্তি নানানভাবে বাধা দিয়েছেন ঠিক কিনা বলেন শুধু বাধায় পড়েন নাই আদম আলাইহিস সালাম মানুষ সৃষ্টির বাধায় পড়েন নাই কিন্তু শয়তান কিন্তু আবার লাগাই দিয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আদমের পিছনে কিন্তু শয়তান লাগাছিল শয়তান প্ররোচিত করে ওনাদের জান্নাতের জিন্দেগিতে প্রলম্বিত হতে দিল না ওরা আম্মাজান হাওয়ার উপরে ভর করে মহিলা মানুষ বুঝাইয়া শোনাইয়া যে গন্ধম খাওয়া নিষেধ ছিল সেটা খাওয়াই ফেলছেন ফলশ্রুতিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা শাস্তি হিসাবে আমাদের আদি পিতা আদি মাতাকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন পথটা হয়ে গেল আরো অমসৃণ আরো কণ্টকাকীর্ণ আরো ঝামেলা এখন শত্রু হয়ে গেছে আমাদের সামনে দুইজন একজন হলো এই শয়তান আরেক দল হলো মানুষ মিনাল জিন্নাতে ওয়ান নাস ইমাম সাহেব শুধু আমার দিকে চাইয়া থাকেন মিনাল জিন্নাতে ওয়ান নাস এই শয়তান জিনের ভিতরে আছে মানুষের ভিতরে আছে জিন শয়তান মানুষ শয়তান দুইটাই ভয়ঙ্কর এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে দোয়া শিখিয়ে দিয়েছেন কৌল হে নবী আপনি বলুন মানে আপনার যারা উম্মত তাদেরকেও বলতে বলুন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস
মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। মানুষ শয়তান, জিন শয়তান থেকে আপনি ফানাহ চান, অর্থাৎ আপনি মুক্তি চান, সাহায্য চান। কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা আই ফিদ্দিন আই ফিল ইসলাম, যারা আল্লাহর পথে চলতে চায়, যারা আল্লাহর পথে চলতে চেষ্টা করে, ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনা আই ফিদ্দিন আই ফিল ইসলাম, ইসলাম মানতে চায়, দিন মানতে চায়, আল্লাহ কয় লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে সবগুলা রাস্তা আমার আল্লাহ বান্দার জন্য সহজ করে দেয়। জোরে সুবহানাল্লাহ বলবেন না? কোন জায়গায় সুবহানাল্লাহ বলা লাগে আপনাদের আন্দাজ আছে না? জায়গা মতো আমার জন্য দেরি করার দরকার নেই, জায়গা মতো বলে ফেলবেন ইনশাআল্লাহ। সবাই কোন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, চাইতে হবে রইল শর্ত। এজন্য আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুই আমার কাছে চা, আমি তোর চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। তুই দোয়া কর, আমি কবুল করে নেব। তুই দরখাস্ত দে, আমি মঞ্জুর করে নেব। সুতরাং চাইতে হবে আল্লাহর কাছে। দুই দল মানুষকে আল্লাহ বড় পছন্দ করেন। এক নম্বরে যে আল্লাহর কাছে চায় না, যে মানুষগুলো আল্লাহর কাছে চায় না, আল্লাহ তাকে খুব অপছন্দ করে। এই তোমার কি অভাব নাই? তুমি আমার কাছে চাও, আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? এই তোমাদের কারো স্বাস্থ্য খারাপ নাই, আমাকে বলো, আমি তোমাকে সুস্থ করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? চাইলে আল্লাহ খুশি হয়, না চাইলে বেজার হয়। কয় দল মানুষের সাথে আল্লাহ রাগ? দুই। ওকে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। দুই দল। এক দল হইল যারা আল্লাহর কাছে চায় না। দুই নাম্বার আরেক দল হলো যারা সালাম পাওয়ার পরে সুন্দর করে জবাব দেয় না। আমাদের দেশে একদল মানুষ আছে, সালাম দিলে দেখবেন মাথা ঘুরাইয়া, লাড়া দিয়া, কোনো মতে। আপনাকে যখন একজন সালাম দেবে, আপনি সুন্দর করে ভদ্রতার সাথে একটা শব্দ বাড়াইয়া আপনার কাছে আসসালামু আলাইকুম, আপনি কেবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনারা কইছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনি কেবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ বলবেন না? হাদিস। আপনি একটু বাড়াই দেবেন যে সেজন্য খুশি হয়। আপনি আর দেউন না কেন? আপনি কই না দিব কারা? এইটাও তো আপনি পারেন না। কথা বললেন একটু সবাই আওয়াজ করে, দেওয়ার ক্ষমতা কি আমাদের না আল্লাহ? আপনি বলতেও তো কুণ্ঠাবোধ করেন, আপনি তো বলতেও আপনি ইয়ে করেন, কৃপণতা করেন, তা আল্লাহর জন্য অপছন্দ করেন। চাও তোমাদের যার যা দরকার আমার কাছেই তো চাইবে, আমি তো দেওয়ার ক্ষমতা রাখি, চাইলে তো আমি দিয়ে দেয়, তুমি চাও না, এই জন্য আল্লাহ খুব রাগ করে। আল্লাহ তো না চাইতেই দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তো চাওয়াও লাগে না। এই যে জমিনে ফসল দেয়, আপনি কি সবাই আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে ফসল আনছি নাকি? আল্লাহ তো এমনি দিয়ে দেয়, বৃষ্টি দিয়ে দেয়, মেঘ দিয়ে দেয়, রোদ দিয়ে দেয়। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিয়ে দেয়। আমি যে কথাটুকুন বলছিলাম যে সকল নবী এবং রাসূল যখন দ্বীনের দাওয়াত দিতে এসেছেন, তারা বাধার মুখোমুখি হয়েছেন। তো আদম আলাইহিস সালামের আগে যেহেতু আর মানুষ ছিল না, তো উনি বাধার মুখোমুখি হয়েছে শয়তান দ্বারা। কথা কেন না?
উনি বাধারমুখী হয়েছে, মুখোমুখি হয়েছে শয়তান জিন দ্বারা, আর আমরা বাধারমুখী শয়তান এবং জিন দ্বারা। কেমনে একটু বুঝাইয়া বলি, আপনি বুঝবেন। তো যখন আদম আলাইহিস সালাম বানানো হলো, আল্লাহ যখন বললেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, এটা কম একটা সম্প্রদায়, একদল মানুষ বানাতে চাই, ফেরেশতারা বলল দরকার নেই। আল্লাহ বললেন ইন্নী আলামু মা লা তা'লামু, আমি যা জানি তোমরা তা জানো। মানুষ বানানো হয়ে গেল। মানুষ বানানোর পরে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদের চাইতে আদমের মর্যাদা বেশি, এটা প্রমাণ করার জন্যে শুধু মৌখিক ঘোষণা দিলেন না, তিনি কিছু জিনিসপত্র সামনে নিয়ে আসলেন। খুব খেয়াল করেন, যেমন এখানে 3টা জিনিস আমার সামনে আছে। একটা চায়ের কাপ আছে, একটা টিস্যু বক্স আছে, আর একটা মাইক আছে। এখন আদম বুঝার জন্য বলতেছি, আদম আলাইহিস সালামের সামনে কিছু জিনিস নিয়ে আসলেন। আল্লাহ ডাক দিলেন, আদম কই? লাব্বাইক আল্লাহ। এদিকে বসো। আয় জিন কই? পাল্লাই যে এদিক দিয়া। ফেরেশতা কই? তাই যে আল্লাহ আমরাও তো আছি। এবার আল্লাহ জিনিসপত্র সামনে রেখে ফেরেশতাকে ডাকলেন, ও ফেরেশতা তুমি বলে দাও দেখি এই জিনিসটার কি নাম? ফেরেশতাকে আমরা কোনোদিন দেখি নাই, আমরা এটার ব্যবহারও করি নাই, এটার নামও জানি না। ওকে, এটার নাম কি? আল্লাহ এটাও তো এরকমই, কোনোদিন এইসব আমাদের কাজে লাগে না। কয়টা কি? কয়টাও জানি না। এবার ফেরেশতারা পাস না ফেল? হাজুরে কথা কয় না, পাস না ফেল? এত মানুষ মাশাআল্লাহ চলে আসছেন, প্যান্ডেল তো আর জায়গা নাই। আপনার সামনে যারা বইছেন তারা তো খবর রাখছেন না, আপনি তো দেখছেন, আপনি আছেন আর কেউ নাই। স্যার আপনি ছাড়া অনেকে আইয়া করছেন। এখনো যারা আইছে না তারা আইয়া সেটা কি দেখো থাকা আউনের দরকার নাই। হ্যাঁ ঠিক আছে, এখনো যারা আসেন নাই, আমরা জায়গা নাই, আপনি বাইক বই শুনলাম আর আইয়া কিতা করবেন। যারা দাঁড়াই রয়েছেন তারা দাঁড়াইয়া থাকেন, কিছু লোক দাঁড়াই থাকা দরকার আছে। তাইলে আমরা মাহফিলের পরে কইতাম ফরাম যেই মানুষ হইছি জায়গা হইছে না, আমরা এলে জায়গা থাকতে দাঁড়াই থাক হারা গেত। হ্যাঁ, এই যে এদিকে তোমরা যারা আমার কলিজার টোকরারা সবাই একটু আগাইয়া বসো, যাদের সামনে তোমরা আর আগাইও না, বাচ্চারা আর আগাও না, তাহলে আমাকে দেখবো না তো। ওনারা আসেন, আপনারা আসেন। কথা বুঝেন না, একটু দ্রুত করতে হবে না, সময় যায় না আমাদের, একটু তাড়াতাড়ি করেন, একটু দ্রুত তাড়াতাড়ি। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কর্তৃপক্ষ বুঝছেন আপনারা আইয়া পড়বেন, মনে করছে মাগরিবের পরে সভাপতি সাহেব না হইলে আরো 20 হাত বাড়াইয়ে প্যান্ডেল করলো না। তো উনি মনে করছে যে এত লোক কে আর আইবেন, আর এমনি বোধহয় তারা দাওয়াত দিছে, ঘর ফিসে একজন আইয়া পড়ছে হাফটা, এর লাগে আরো ফেসটা লাগবে বেশি। মাস বাচ্চাগুলো বিরক্ত কর, ঠিক আছে। এই জায়গাটাতে আরেকটু আগান গেল না কেন? রাখছেন জায়গা, আপনি একটু আগাইলে যদি আপনার ভাই একটু জায়গা পায়, এটার বিনিময় আপনি পাবেন না, এটা বলা লাগে, এটা নর্মাল বিষয়। আপনি মাহফিলে জায়গা ছেড়ে দেন, আল্লাহ জান্নাতে জায়গা ছেড়ে দেবে। সুবহানাল্লাহ বলবেন। দিনের আলোচনা শোনার জন্য আপনি জায়গা দিবেন, এটা চারটিখানি কথা মনে করছেন? জি ঠিক আছে, বলেন আলহামদুলিল্লাহ। তো যেই কথাটুকুন বলতেছিলাম, কথা মনে আছে তো নাকি? সামনে জিনিস কয়টা? আলাদা আওয়াজ করো, বিরক্ত করবেন। সামনে জিনিস কয়টা? এখন ফেরেশতারে যখন জিজ্ঞেস করছে, খেয়াল করে শুনেন, আপনি আমার দিকে তাকাই থাকেন। ফেরেশতারে যখন জিজ্ঞেস করছে, ফেরেশতা কি পারছে? কথা হয় না, সবাই বলেন পারছে। তাহলে পাস না ফেল? আবার ডাক দিছে জিন, জি আল্লাহ। কয়টার নাম কি? কয় ফেরেশতার যেই মত আমারও সেই মত, মানে ফেরেশতাও পারে না আমিও। কয় এটা কয়টা তো হয়েছে এটা আদম আমাদের আব্বা,
কথা বললেন না, এদিকে এদিকে কথা একটু একটু সুযোগ করে দেন। আদম লাব্বাইক। আদম এটার নাম কি? আদম কয় আল্লাহ এটার নাম কাপ। এটা দিয়ে চা খায়, দুধ খায়, গরমটা যেন হাতে না লাগে এই জন্য এক্সট্রা আঙ্গুল দিয়ে ধরার জন্য জায়গাটা বানাই দিছে। সুবহানাল্লাহ বলবেন না? আদম এটার নাম কি? আল্লাহ এটার নাম টিস্যু। এখন আর জাফতে বিয়াত গামছা নাই, টিস্যু বক্স দিয়া রাখে, মুচ্ছা ফালাই দিয়া বাই জায়গা। কয়টার নাম কি? কয়টার নাম মাইক। এদিক দিয়া পায় আসতে, ওই দিক দিয়া বের হয় জুড়ে। সুবহানাল্লাহ। আদম ফেল না পাস? হ্যান্না টুন্না না গোল্ডেন এ প্লাস? আল্লাহ ডাক দেখো আদম রে, ও আদম তোমার যে এত জিনিসগুলার নাম সুন্দর বেড়ে পেরে ফেললা, এবার আল্লাহ ডাক দেখো আদম তোমার একটা সার্টিফিকেট দিতে চাই। আদম কয় সার্টিফিকেট লাগবে না, আপনি খুশি হয়েছেন কিনা? কয় আমি যে উদ্দেশ্যে আদম বানাইছিলাম, ফেরেশতাকে হারাই দিল, জিনকে হারাই দিল, আদম আমার ফার্স্ট হয়ে গেল, এই জন্য তোমার একটা পুরস্কার দিতে চাই, সনদ দিতে চাই, সার্টিফিকেট দিতে চাই। কয় কি সার্টিফিকেট? আল্লাহ দরকার নাই, কয় খুশি হয়ে দিতে চাই। আপনি খুশি হয়ে দিলে আপত্তি নাই। আবার আল্লাহ ডাক দেখো আদম আসমানে আর জমিনে সমস্ত মাখলুকাতের মাঝে যত জিনিসপত্র আছে সবার মাঝে তোমারে বানাই দিলাম আশরাফুল মাখলুকাত। তুমি সমস্ত সৃষ্টির মাঝে তুমি হয়ে গেছো সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ বলবেন না? এ আদম আমাদের আব্বা, আমাদের আদি পিতা। আদম আর হাওয়া আমাদের প্রথম আব্বা, প্রথম আম্মা। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান মন দিয়ে শুনো। এবার আল্লাহ ডাক দেয়া কয় ফেরেশতা, ও ফেরেশতা কে জবাব দিতে পারলো কে? কয় আল্লাহ আদমে তো পেরেছে, তুমি কি পারছো? কয় না। আদমকে একটু সম্মান দেখাও, যেহেতু সে ভালো ছাত্র, পেরে গেছে, সে সম্মান দাও। কয় কি করা লাগবে? আদমকে একটা সেজদা দাও। ফেরেশতা আদমকে সেজদা দিল। আল্লাহ কয় জিন তুমিও দাও। জিন কয় আল্লাহ আমি সেজদা দিতে পারবো না। কয় কেন? কয় না দেওয়ার পেছনে আমার কাছে যুক্তি আছে। নাউজুবিল্লাহ বলবেন না? এত চুপ করে থাকলে ওয়াজ শুনতে পারবেন? যেখানে যেটা বলা দরকার আওয়াজ করে বললেন, বলেন নাউজুবিল্লাহ। শয়তান বলতেছে আমি সেজদা দেব না আদমকে, অর্থাৎ আমাদেরকে। শয়তান সেজদা দিতে রাজি হইল না আমাদের আব্বাকে। কেন? সেজদা না দেওয়ার পেছনে যুক্তি আছে। কয় কি যুক্তি বলো দেখি? তুমি যুক্তি দাও আল্লাহর সাথে, এত বড় কলিজা তোমার, তুমি আমার সাথে যুক্তি দাও দেখি, দাও যুক্তি দাও। আবার শয়তান ডাক দেয়া কয় আল্লাহ আপনি আদমকে বানাইছেন কি দিয়া? কয় মাটি দিয়া। কয় আমারে বানাইছেন কি দিয়া? কয় আগুন দিয়া। কয় আগুন ধরাই দিলে উপরের দিকে যায় না নিচের দিকে নামে? কয় উপরের দিকে যায়। আর মাটি যদি উপরের দিকে ছিল ঢিল মেরেন তাইলে নাম কোথায় যায়? উপরে না নিচে? কয় নিচে চলে আসে। যেই মাটি উপরে উঠাইতে চাইলেও নিচে চলে আসে, যেই মাটি সবসময় নিচে পড়ে থাকে। আর আমারে ধরাই দিলে আমি উঠে যাই আকাশের দিকে। সুতরাং উপরের আগুন নিচের মাটিকে সেজদা দিতে পারে না। বলেন নাউজুবিল্লাহ। খালাকতাহু মিনাত তিন খালাকতানি মিনান নার। আমারে বানাইছেন আগুন দিয়া, তারে বানাইছেন মাটি দিয়া। আমি মাটির আদমকে ওই আগুনের জিন সেজদা করে দিতে পারি না। আল্লাহ ডাক দেয়া কয় দূর হয়ে যাও বেয়াদব শয়তান। সেদিন থেকে শয়তান হয়ে গেল মারদুদ শয়তান। বলেন নাউজুবিল্লাহ। বিতাড়িত শয়তান। শয়তান দাঁড়িয়ে আছে, বলতেছে আল্লাহ আপনার ইবাদত কত বছর করলাম, আপনি কি বলতে পারেন? কত বছর আপনার ইবাদত করলাম? আমার একটা জায়গা নেই যে জায়গায় আমি সেজদা দিই। এত কিছু করার পরে
আজকে শুধু আদমকে সেজদা না দেওয়ার কারণে আপনি আমাকে বের করে দিলেন জান্নাত থেকে, আমাকে মারদুদ শয়তান বললেন, আমাকে আপনি নিকৃষ্ট বানাই দিলেন। আল্লাহ ঠিক আছে, বুঝে ফেলছি, আপনি যখন বলছেন বের হয়ে যাও, এখানে আর আমার থাকার ক্ষমতা নাই, আমাকে যাওয়াই লাগবে। তবে যাওয়ার আগে আমার 3টা জিনিস চাওয়ার আছে। আমি তো চলেই যাব, আমি তো আর দুনিয়া এই জান্নাতে কিছু পাইলাম না। আমি জানি আমার জন্য আগুন ছাড়া আর কিচ্ছু নেই। তবে যাওয়ার আগে আমি 3টা জিনিস চাই। যে আদমের জন্য আপনি আমারে বের করে দিলেন, এই আদমের পিছনে লাগলাম। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কি গোপনে না ঘোষণা দিয়া? ঘোষণা দিয়া লাগলাম আদমের পিছু, দেখি কেমনা এই আদম আগায়, জান্নাত তো কেমনে যায়, এটা আমি দেখে দেবো। আমি শয়তান আপনার কাছে 3টা জিনিস চাই। আল্লাহ বললেন ঠিক আছে, এমনি তোমারে বিদায় করে দিলাম, যদি তুমি পেতে চাও 3টা জিনিস বলে দাও, কি কি চাও? 1 নাম্বার, আদম বাঁচবে কয়দিন? আদমের সন্তান বাঁচবে কিয়ামত পর্যন্ত। তাইলে তাদেরকে যদি ধোঁকা দিতে হয়, আমি তো বেঁচে থাকা লাগবে, মরে গেলে তো হবে না। সুতরাং আপনার কাছে চাই, যতদিন আদম সন্তান বেঁচে থাকবে ততদিন যেন আমি হায়াত পেয়ে যাই। আল্লাহকে মকবুল, তোমার দোয়া মঞ্জুর। সুবহানাল্লাহ বলবেন না? তোমার দোয়া মঞ্জুর। তুমি আল্লাহর কাছে চাইছো, তুমি জানো না আল্লাহ কি জিনিস। আল্লাহর কাছে চাইলে আল্লাহ অভাব আছে নাকি? যাও, তোমার হায়াত দিয়ে দিলাম কিয়ামত পর্যন্ত। কয়টা জিনিস চাইছিল? কথা কয় না রে, আপনারা কথা কইতেন না। আমি কিন্তু মঞ্চের তো অনেক সময় লুক বদলাই দিয়েছি, অন্য চাই আবার উঠাইছি। কয়টা? সবাই কথা কন, কয়টা? এখন নামনের ডর এক ফলে শুরু হয়েছে। দেখছে যদি নামাই যায় তো ইজ্জত যায়। কয়টা? 1 নম্বরে হায়াত চাই। কথা মনে আছে না? তুমি কি মাইকম্যান কথা কোন নিষেধ প্যারাগ্রাম ফিস মোলা বন্ধে হোটেলের মধ্যে বা হয় কয়টা রে? জোরে কর। গেল কয়টা? কথা কয়টা? রইল কয়টা? 1 নম্বরে হায়াত দাও, কয় দিলাম। কয় 2 নম্বরে আমি রিজিক নিয়ে, খাবার নিয়ে চিন্তা করতে পারবো না। যদি খাবার নিয়ে টেনশন করা লাগে, শয়তানি করাম কোন সময়। এই জন্য আমি যেন মেহনত টেন্নত করে গিয়ে দিই খানা রেডি। আল্লাহ কয় যা, তাও দিলাম। কয় 3 নাম্বার, মানুষের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে, শিরায় শিরায় উপশিরায় ঢুকে ঢুকে আমি তাদেরকে কুমন্ত্রণা দেব, তারা যেন আমারে দেখতে না পায়। স্বামী স্ত্রীর ভিতরে ঝামেলা লাগাই দিয়া আমি উড়ানের মাঝ দিয়া হাইটা চলে যাব। বাবা ছেলের মাঝে ঝামেলা লাগাই দিয়া আমি মাঝে দিয়া হাইটা চলে যাব। ভাইয়ে ভাইয়ে সম্পর্ক নষ্ট করে সবার সামনে দিয়ে আমি চলে যাব, কিন্তু আমাকে যেন মানুষ দেখতে না পায়। শয়তানেও ডরাইছে, হয় যদি আমারে দেহে রে, জামাই বউয়ের ভিতরে ফেস লাগাইয়া যাইতে আসি, এবার জোতা দিয়ে হেভিডি ফিসা দিয়া কি ফিডারা যে ফিট ভরে এলেগা শয়তানে কয় আমি যাইতে যেন না দেখে, যেন হেলিকপ্টার দিয়া চইলা যাইতে পারি। নাউজুবিল্লাহ। আমরা তারা দেখছে না 17 বছর আকাম কুকাম করে ফলাফলে যখন গাড়াও দিয়া লাগছে উড়াল দিয়া বিদায়। ঠিক কিনা? কারণ হগলে জানে যে ফাইলে কি তৈ বই আর কইলাম। ইমাম সাহেবের দিয়ে গেছে পাঞ্জাবির 1 মাস ভর্তি। আমি বেশি ফাইলে পড়ার লোক লোক ইমাম সাহেব আগ্রহটা দিয়া লাইছে। নমুনা খারাপ রে। নাউজুবিল্লাহ। আপনি দেখি যাবো বলে আমরা মাহফিলে বই এটা করে বাহ্য বিচিতা করে আমিন কর। কষ্ট হইতে আছে। ইমাম সাহেব আব্দুল ছিল এমনি মিল লাগেছে না আর কি, দুয়ে দুয়ে সাইড হয়ে গেছে গাহা। আচ্ছা যাবে কয়না না কয়না না
শয়তানে কয়টা দাবি? হায়াত দাও, রিজিক দাও, আর অদৃশ্য থেকে ক্ষমতা চালানোর তৌফিক দাও। করছেও তাই। এখন দেখবেন জামাই বউয়ে ফ্যাস লাগাই দিয়া শয়তান চলে যায়, ভাইয়ে ভাইয়ে ফ্যাস লাগাই দিয়া শয়তান চলে যায়। শয়তানের কুমন্ত্রণ নফসির ভিতরে আল্লাহ এমন ক্ষমতা দিছে, শয়তান ওয়াসওয়াসা দিতে পারে, কুমন্ত্রণা দিতে পারে। যেটা গোনা এটা করাইতে পারে, বুঝে এটা গোনা, এটা আমি করতাম না, বুঝা কান্দে, মনে মনে সিদ্ধান্ত নেয় এটা তো গোনা, আমি বুঝছি না এটা গোনা, এই গোনা আমার শেষ করছে। বুঝা মানুষটা কান্দে। ইমাম সাহেব যখন দোয়া করে মানুষটা হাউমাউ করে কান্দে, গড়িয়ে গড়িয়ে কান্দে। আবার যখন বাইরে যায় শয়তান কুমন্ত্রণা দেয়, এই শয়তানের লগে আর কুলাইয়া উঠতে পারে। ইসলামী শয়তান দুই জাতের, মানুষের ভিতরে আছে, জিনের ভিতরেও আছে। দেখবা মানুষের ভিতরে এক জাতের শয়তান আছে, এটা তোমার খারাপ কামনা মনের লাই নেওয়ানের লাগিয়া তে দেখবা তার পাঞ্জাবিটা বেড়াইয়া খুললা তোমারে দিয়ালা কইছে যা সিনেমা সে যাই ভাই শার্ট নাই দো আমার টাকা দিয়ে নেবি, আমার টাকা দিয়ে নেবি কত তুই কাজে গঞ্জি মুঞ্জি গাও দেবো, তারেক তার শার্ট দিয়েতে গঞ্জি মুঞ্জি গাও দিয়া নেবি হয়েছে। আহা শয়তান মানুষের উপরে বড় করছে, মানুষ হইয়া আবার তোমার উপরে বড় করছে। তোমারে গোনা করানোর লিগিয়া তোমার শয়তান তোমার দেখবা সার হলা দিয়ালা, টেহা হলা দিয়ালা। হ্যাঁ, শয়তানে নানান ভাবে শয়তানি করে। শয়তান যে কত জাতের শয়তানি করে একটা কথা মনে পড়ছে, এটা কি কই নিতে মনে পড়ছে ওই আল্লাহ কথা কর মনে পড়ছে যখন কই আলাই আর আইনা নাই, এত বছর যখন আইসি না শাহজাহান এটা করছে। আরে আওয়ানোর কথা না তো, শাহজাহান আপনি কি তো এটা নাই চেষ্টা লাগাইছে আওয়ান দিয়ে নাইলে ভালো আছে ওখানে বইয়া খাওয়ার লোক নেব এবার খেলাই লই মার হাবা কয় না রে শাহজাহান দা, তারপরে গিয়া নারায়ণ সাহেব তফাজ্জল দা, এটা ব্যাপার আমার ভক্ত। আমি যে সৌদি আরব গেছি, আমার ছেলে সহ গেছিল সৌদি আরব রিয়াদে, তোফাজ্জলে যে কি করছে আমার লাগে এই শাহজাহান তোফাজ্জল, এখানে আরো অনেকজন আছে সবার নামও আমার মনে নাই, এখানে যা করছে একজন মানুষ মানুষের লেগে এমন কিছু করতে পারে এটা আমার জানা ছিল না। এখানে কি তা খায়া মানে কই ঘুমায়া 5 স্টার হোটেলও রুম ভাড়া করে বইয়া রয়েছে, ভাড়া কত হলে সহ্য করতে পারতাম না, লেখা কইতাম না, সহ্য করতে পারতাম না, ধরে ফেলে তো বকতে আমিন বলে অনেক দামি হোটেলে নিয়ে রাখছে, বড় বড় মাহফিল করাইছে আমারে দিয়া, সুন্দর আয়োজন, খাবার দাবারের কথা তো কইয়া লাভে নেই। আওয়ানোর সময় কানতাম পারছি, খাইতাম পারছি না দুঃসব, এত খানা হালাই দিয়া ইয়ে করা লাগছে। আমিন কর না কেন জোরে কইতেন না আমিন। শাহজাহানে গত বছর আমার দিয়া দাওয়াত দিয়েছিল, আমার খালি ছিল না, মাগরিবের পরে হলেও যাইবেন, এই জন্য আসা গেছে আর কি। কোন কথাটা না মনে পড়ছিল, শয়তানের শয়তানি, শয়তানে যে মানুষরা কতভাবে ধোকা দেয়। ফলাফলে খেলতে আছে মাঠের ভিতরে, শয়তানের আর সহ্য হয়েছে না, কি সুন্দর ফলাফলে খেলে আসার খায় না, আডু আড়ায় না, এটা কেমন দেখা যায়, এটা আডু মাডু আড়াই তো ঠ্যাং ঠুং ভাঙতো, তো এনার শয়তানি জিতলই, শয়তানি করছে ঘোড়ার বেশ ধরিয়া শয়তানি আইসে মাঠে। তো ফলাফলে মাঠও যখন দেখছে যে একটা ঘোড়া ছাড়া, ফলাফলে 2-3 গিয়ে ঘোড়ার মাথার ধরছে আর বাহিনীকে সব উঠ সব তুলিয়া সেরা 4-5 জন বাহির হয়েছে, জায়গা হয় না ফিট, তো একটা কাম কম, 2টা বাঁশ এটা ফেডার লোকে 2টা বাঁশ বান্ধা মেয়েটার ভিতরে বইয়া ঘোড়া যখন পাইছে সকলে মিলল চোর, এটা কি অরিজিনাল ঘোড়া না শয়তান? শয়তানে আইসে মনে করছে ঘোড়ার ফিটে যদি উঠে একটা লাভ দিয়ে আসে, এটা নিয়ে আচার খাওয়াইয়া ঠ্যাং টুং বাইঙ্গিয়া মাথা মুথা ফাটাইয়া আমি দৌড় দিয়ে আইয়া পড়া, আমার আর দত্ত করতো না। এইটার দিছে আরো এইটাতে আগ্রহী রয়েছে, এইটা দর করতে পারতো না, ফলা হয়না করছে, কিন্তু 2টা 2 গুণ দিয়া বাঁশ বান্ধিয়া যারা উঠতে পারছে উঠছে, 5-6 জনে ফিসে দিয়া এই লটকুনি খাইয়া এবার শয়তানের ছাড়ছে দৌড় দিয়ে
এখন শয়তানের লর বদুরের কথা, এটা তো জায়গা ঠিক থাকার কথা। শয়তানে অনেক তো বাপরছে, ভাব সেক্সি ফলন না, সারাসারি নেই, কোনো গুড়ান দাও। নাউজুবিল্লাহ কানা রে, জোরে কানা নাউজুবিল্লাহ। ও বদুরের মুসলমান, করিমাবাদের মুসলমান, নারায়ণ সারের মুসলমান, দীঘলগাঁওয়ের মুসলমান, কালীর বাজারের মুসলমান, এলাকার মুসলমান আমার শুনো শুনো শুনো, নাজিরা বাজারের মুসলমান, কালাকচুয়ার মুসলমান, মুশতাক ফৈজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না রে ভাই। গভীর মনোযোগের সাথে শোনো, শয়তান তোমার কাছ থেকে, আল্লাহর কাছ থেকে তিনটা জিনিস চাইয়া নিছে। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আবার শয়তান চ্যালেঞ্জ দিল, ডাক দেখো আল্লাহ মনে রাখো, যেই তিনটা জিনিস তোমারতে চাইয়া নিলাম, এই তিনটা জিনিস যদি আমার পুরা দমে পাওয়ারটা থাকে, আমি দেখা দেব তোমার আদম কেমনে জান্নাত যায়, আদম সন্তান কেমনে জান্নাতে যায়, আমি দেখে দেব। লাগলাম আদমের পিছে। আল্লাহ কয় আদুব্বুম মুবিন, শয়তান হইল আমাদের প্রকাশ্য। ইন্না শয়তানা আদুব্বুম লাকুম আদুব্বুম মুবিন, এই শয়তান তোমাদের জন্য প্রকাশ্য দুশমন। এই শয়তান ঘোষণা দিয়া নামছে, কেমনে মানুষে জান্নাত যায় আমি চাইব। যত ধরনের কুমন্ত্রণা আছে, ফেসলা গানের আছে, আমি আছি, আমি দেখা দেবো কেমনে জান্নাত যায়। এখন মানুষ শয়তান কিছু মুরিদ বানাই লইছে, আর জিন শয়তান তো আছেই আছে। এখন সবাই মিল্লা আপনার ফলাফানির উপরে ভর করে কুমন্ত্রণা দেয়, বেনামাজি বানায়, জিন্সের টাইট ফিন্দা এই প্যান্ট পরায়, ইচ্ছা কইরা মুসলমানের ফুতাইত্রে গোনা করা। আপনি খেয়াল করলে বুঝবেন, আমি একটু বুঝাইয়া কইতে আছি। ও নাভি সহ হাঁটু সহ, খুব খেয়াল করেন, নাভি থেকে হাঁটু সহ একজন পুরুষের ঢেকে রাখা নফল না ফরজ? কথা বলে নফল না ফরজ? নাভি সহ হাঁটু সহ, নাভিও দেখানো যাবে না, হাঁটুও দেখানো যাবে না। এখন আমরা কলজার টুকরা ফলাফান্ডি, তখন আমি কলজা দিয়ে মায়া করি, খুব খেয়াল করে শুনো। এখন এই যে নাভি সহ হাঁটু সহ ঢাইকা রাখা ফরজ, আমরার ফলাফাইনে যে আপনার ইয়া বানায়, প্যান্ট কিনে, জিন্সের প্যান্ট ক্যান্টনমেন্টে গিয়া, তারপরে গিয়া ঢাকার থেকে, আরে কথা বলো কেন, কুমিল্লাতে গিয়া যে জিন্সের প্যান্ট কিনে, ক্যান্টনমেন্টে যে গিয়া মার্কেটে প্যান্ট কিনে, আপনি খেয়াল করে দেখলেন ফলাফাইনে এটা কইতে পারবো বালা, প্যান্টটা টানন যায়, সিনারাও দেব, কিন্তু নাভি পর্যন্ত উঠে না, ঠিক কিনা কম? উঠ কম দিছে, উঠ কম। আমি প্রথম মনে করছি যে কাপড় বোধহয় কম, এর লেগে এগুলো দিয়ে উঠটা কম দিয়া, যেটা তো গঞ্জির তলে শার্টের তলে থাকবো, এর লেগে বোধহয় এগুলো দিয়ে কমাই দিছে। ওমা চাইয়ে দিয়ে আবার টাকনুর নিচে দিয়ে সাইরেন গুল নিছে, তো কাপড় টান করলে এগুলো দিয়ে দিল কেমনে? তাইলে বুঝা গেল আমরা টাকা দিয়া, মুসলমানের টাকা দিয়া, মুসলমানের ফুতাইত্রে কেমনে কবিরা গোনা করণ যাইব। ওই জিন্স কোম্পানি, প্যান্টের যে মালিকের কোম্পানি, এটি ইহুদি, খ্রিস্টান, হিন্দু, এই অসভ্যের দলে আমরা করছে কিনা বুদ্ধি করিয়া হেগুল দিয়া নামাই লেছে, টাকনুন নিছে, এগুল দিয়া হারাম করে লাইছে, আবার এগুল দিয়া নাবির নিচে নামাই লেছে, দুই গুল দিয়া গোনা। টাকনুন নিচে পায়জামা, প্যান্ট, পাঞ্জাবি পরা আরাম না হারাম? সগিরা গোনা না কবিরা গোনা? সবাই খেয়াল করেন, দেখেন কত পরিকল্পিত দেখা। এমন যদি হতো যে কাপড় টান পড়ছে, তবে হেগুল দিয়েও টান পড়বে কথা, তো টান টাকনুর নিচে দিয়ে দিছে বাড়াইয়া, নাবির নিচে দিছে নামাইয়া, তো এগুল দিয়েও হারাম, হেগুল দিয়েও হারাম। নবী কত শক্ত কথা বলছে, আমার উম্মতের ভিতরে কেউ যদি টাকনুর নিচে কাপড় পরে, কিয়ামতের ময়দানে ইহুদি হইয়া মরুক, না হইলে খ্রিস্টান হইয়া মরুক, যা মনে ধরে তাও আমি নবী ফিরেও তাকাবো না। নাউজুবিল্লাহ বলবেন না? এত মায়ার নবী এত শক্ত কথাটা কইয়া গেছে, তুমি ওজন বুঝছো কিছু? কত শক্ত কথাটা কইছে, তো ইহুদি হোক না হইলে খ্রিস্টান হোক, যা মন্দের তাও আমি নবী ফিরেও চাইতাম না। টাকনুর নিচে যারা কাপড় পরে, আমরার ফলাফাইন রে পরিকল্পিতভাবে ইহুদিরা, খ্রিস্টানরা
ইন্ডিয়ার তারা তারা যে এই প্যান্ট কোম্পানিগুলো পায়জামা কোম্পানিগুলো তারা বুদ্ধি কইরা হেগুল দিয়ে নামাই লেছে টাকনুর নিচে, এগুল দিয়ে নামাই লেছে নাবির নিচে, এগুল দিয়েও কবিরা গোনা, হেগুল দিয়েও কবিরা গোনা। আমরা ফলাফেন রেডিয়ার কেউ বুঝাইয়া কইছে ওরা, ফলাফেনে মনে করছে এটা সুন্দর। তে যখন প্যান্ট ফিনতে বাজা স্কুলও গেছে, লগের ফলাফেনে কয় কইতে গেছ কইতে গেছ সুন্দর দি কোন দোহানিরা তে আরো দিয়ে এই দোহানতে কিনে আনে। তে এই কথা কয় না রে, তুই টেহা দিয়ে এই প্যান্ট কিতা কিনে আনছ, এটা দিয়ে সারিকুল দিয়ে সিরা আসল জায়গার আবার দিয়া তুই কি কারবার, এটা কিতা টেহা দিয়ে সিরা প্যান্ট কিছু কিরে, এই কথাটা কোনো ফলা পাইলেও কয় না। আরো জিগায় কইতে কিনছ ঠিক কিনা কও, গজবে ধরছে আন্ডারে, গজবে ধরছে। ক্যাশ টেহা দিয়া আমি সিরাপ পেন কিনতাম কিরে, ক্যাশ টেহা দিয়া আমি গোনা কিনতাম কিরে, মাগনা দিছে আমারে। এবার আমার যুবকেরা যখন প্যান্ট কিনতে যাবা, প্যান্ট কিনা পড়া কিন্তু না যায় আমি কখনোই বলি নাই। প্যান্ট আমরা ফায়জামা হইলো ফাতলা কাপড়, প্যান্ট হইলো বার কাপড়, কিন্তু তোমরা হারাম বানাইছো। প্যান্ট যদি টাকনুর উপরে হয় আর এগুলো ঢিলা ঢালা হয়, যদি নামাজ পড়তে কোনো অসুবিধা না হয়, তাহলে প্যান্ট ফরবা 100 বার ফরবা, 200-300 বার ফরবা, ফইলে ঘুমাই থাকবা, ফিন্দা গোসল করবা, বার হইলে আরো বালা, গরমটা শীতটা কম লাগবো। আমরা ফায়জামা আমরা শীত লাগে। আমি যদি এই লম্বা পাঞ্জাবিটার নিচে জিন্সের একটা প্যান্ট ফিন্দাই আপনারা কেউ দেখতেন না, কিন্তু আমার প্যান্টটা আমরা ফলাফানের মতো হইতো না। আমার তো এবার ঢিল যেন রুকু দিতে সেজদা দিতে ইমাম সাহেবের উপরে দুপুরে বুটিয়া না ফুলে দিয়েছে না। আমি যদি টাইট করি তো আমি যখন রুকুর যাম তখন আবার এগুলো যেন দুপুরে ফুটে ইমাম সাহেবের উপরে, ইমাম সাহেবের আবার দুপুরে মেহরাবো বাড়ি ফেলে নেবো, তাকে কুবাকুবি যাইতো না। হেন আমার কলজার টুকরোরা, এই যুবকেরা, আরে তোরারে দিয়ে তো ভবিষ্যৎ। আমরা কি আর সারা জীবন থাক? এই ডিসেম্বর মাসের 31 তারিখ কালকা আমার বয়সের এই ওয়াজের বয়স হয়েছে 34 বছর। এত বছর ছিল, এই ডিসেম্বর মাসের 31 পর্যন্ত ছিল 33 বছর। 1 বছর পূর্তিতে আমার ওয়াজের বয়স হবে 34 বছর। বাস আমার কয় বছর? তোরারে কলজা দিয়া মায়া করি রে। তোরা আমরা মুসলমানের ফুতাই, তোরা কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ফুতাই না। তোরার গায়ের ভিতরে উমরের রক্ত, তোরার গায়ের ভিতরে আলীর রক্ত। শয়তান তোরারে বেঈমানি করায়, রক্ত কখনো বেঈমানি করে না, ঠিক কিনা? তোরার রক্ত মুসলমানের রক্ত, তোরার শিরার ভিতরে মুসলমানের রক্ত। সুতরাং তোরারে শয়তান মাইদে মাইদে বেঈমানি করায়, রক্ত বেঈমানি করে না, রক্ত কখনো বেঈমানি করে না। রক্ত আগুন লাগাই দাও, দেখবা তাকতে তাউস করে সারখার হয়ে যায়। 17 বছর ধরে জগদ্দল পাথরের মতো যারা আমাদের মাথার উপরে চেপে বসেছিল, আমার ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনের নামে ওই ব্যানারে যখন আমার ছাত্ররা ঝাঁপিয়ে পড়ল, আমার ছাত্ররা যখন শিরা টান টান করে দাঁড়িয়ে গেল, আমার টাকায় কেনা, আমার টাকায় বেতন হয় পুলিশের, আর আমাদের টাকায় কিনা বন্দুকের গুলি দিয়া আমার আবু সাইদের বুক যখন ঝাঁঝরা করে দেওয়া হলো, 1 বার না 2 বার না 3 বার তাকে বুলেট মারা হলো, 1 ইঞ্চি নড়ে নাই, টান টান করে দাঁড়িয়েছিল। এটাই মুসলমানের সন্তান, ঠিক কি না? সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। সুতরাং মুসলমানের ফলাফল আমরা কি ক্যাশ টেহা দিয়ে গোনা কিনে আনতাম, প্যান্টার দোকানে গিয়ে ওকে বিচাইছিল আমার এই জায়গাটা মাপ দেওয়া আগে না বিকতে, আমার ইয়াটা পর্যন্ত সীমানাটা এটা মাপ দিয়া চাও, কুদ্দুরা প্যান্টটাও মাপ দিয়া চাও। যদি নাবি পর্যন্ত গুড়ে নেন আর এগুলো আর টাকনুর নিচে নামলে করলাম আমি নিতাম না। দেখবি দোকানদারে এই মাল টাল সব ফেরত দিয়া কোম্পানিরে জানাইব যে এখন থেকে এইরকম প্যান্ট বানাইবেন যেন এগুলো দিয়ে নাবি ঘুরে থাকে, এগুলো যেন টাকনুর নিচে না নামে, না হলে ফলাফানি কিনতে চায় না। মুসলমানের ফলাফান বুঝ জ্বালাইছে, তোমরা যে ষড়যন্ত্র শুরু করছো কায়দা করে রে এটা রে এই বোতলের উফরি দিয়ে লেখা রাখছো দুধ, বোতলের উফরে দিয়ে রাখছো দুধ আর ভিতরে দিয়ে রাখছো মদ। আপনার ফলাফানে গন্ধ হইনা বুঝ জ্বালাইছে, এই বাইরে দিয়ে দুধ লে হইনা ভিতরে মদ, মুসলমান আর খাইতে রাজি, ঠিক কিনা? তাহলে দেখবো সুযোগ হয়ে যাবো গা। আর যারা প্যান্ট কিনা লাইছ তখন কি তা করো,
ওহন কালকে সকালবেলা দর্জি দোহানো যাই মাপ দিয়া সেটা টাকনুর নিচে যে দূর আছে এটা সুন্দর করে কাটিয়া সেলাই করে নিয়ে আসবা। মুসলমানের ফুতায় টাকা দিয়া গোনা করতে পারে না, ঠিক কিনা? শয়তান আমরা পিছে লাগা আসেনি রে, লাগা আসেনি। কি জিতবো কি শয়তান না আমরা? জিতে যাব আমরা, হেরে যাবে শয়তান, তাইলে না মুসলমান। জিতে যাব আমরা, হেরে যাবে তাইলে আমরা মুসলমান, ঠিক কিনা কও? শয়তানের ফাল্লা ছুটে যদি আমরা হেরে যাই তো শয়তানরা জিততে গেছে গা, এই জিততে দেওয়া যাবে না। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার। কথা হইছে, আমি শেষ করলে আজান দিব, টেনশন করেন না। সব এখন নামাজ, একটু কয়েক মিনিট বসেন। আমিন কর না, ওয়াজ হইতো না, জোরে কর না, কি আরো জোরে। ও মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, ইসলামের পথে অটল থাকবা, টিটকারিয়া ব্যবস্কারা হবে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে। এই পথ কখনো, আমি শুরুতেই বলেছিলাম, ফুল বিছানো ছিল না। মুশতাক ফয়েজে আসার পরে তোমরা ফুলের তোড়া দিয়া বরণ করে নিয়েছ। অথচ মক্কায় নবীজি যখন বলল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও মক্কার মানুষ তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলার সাথে সাথে মক্কার কাফেরারা নবীর গায়ে পাথর মারল, টিটকারি মারল, মস্কারা করলো, জিনে ধরছে বলল, পাগল বলল। সামনে চলে আসলো হজ। সামনে কি? সামনে কি? নবী যখন, খুব খেয়াল, গভীর মনোযোগ, নবী যখন দাওয়াত দিতে আছে, দলে দলে মুসলমানের সংখ্যা কমতাছে না বাড়তাছে? কথা কয় না? মুসলমানের সংখ্যা কমতেছে না বাড়তেছে? কাফেরের গায়ে আগুন নিভতেছে না জ্বলতাছে? সব কাফেরেরা মিল্লা এবার চিন্তা করলো, সামনে তো হজ আইসা পড়তে আছে। এতদিন তো ইসলামটা ছিল মক্কায়, হজ করতে কি মক্কার মানুষ থাকে না বাইরে থেকেও যায়? বাংলাদেশ থেকে হজ করতে যায় নাকি যায় না? তৎকালীন জমানে এত দূরেতে যাইতো না, কিন্তু পার্শ্বে যারা তায়েফ, তারপরে মদিনা, সিরিয়া, ইরাক, ইরান, এই যে পার্শ্ববর্তী দেশগুলা, সব দেশগুলা থেকে মুসলমানরা হজ বা মানুষ হজ করতে আসবে। এখন নবীজি এতদিন দাওয়াত দিয়েছে মক্কায়, ইসলামটা মক্কা। ইমাম সাহেব উঠে গেল এটা, হ্যাঁ? আরে এদিকে আপনার কি সেদিকে? হ্যাঁ, কোনো ফলাফল গ্রহণ করবো। আমি তো খেয়াল করছি না, আমরা একটা পুরাটা কোনা খালি করে গেছে। একজন ফলাফলে বসাও কারাইছে, বক্তা আরিফ আর কাম পায় না দিচ্ছে। মাহফিলতে উঠানোর একটা লাইন বার করছে। আমিন বলো, জোরে বলো আমিন। গভীর মনোযোগ, আমি শেষের দিকে। মুসলমান আবার সামনে হলো হজ। সামনে কি? সামনে কি? আর হজের ভিতরে শুধু মক্কার মানুষ থাকবো না বাইরের দেশের লোক আইব? বাইরের দেশের লোক আইব। এখন তারা মিটিং বইছে, কাফেরারা সবাই মিল্লা, কি তারে এতদিন তো ইসলামটা ছিল মক্কার ভিতরে, এখন যে মোহাম্মদে বাইরের দেশের তারা যদি হজ করতে আইয়ে, মদিনার একবার আরে ফাইয়া যদি বুঝাইয়া মুসলমান বানাই দেয়, তাইলে মক্কার ইসলাম চলে যাবে মদিনায়, ঠিক কিনা? এটা চিন্তার বিষয় না? এই চিন্তা সবাই মিলে মিটিং করছে, ফলাফাইন, বুড়া, যুবক। যে বুড়ার আগের রাইতে আপনাদের সদস্যরা নির্বাচনী চেয়ারম্যান নির্বাচন যেন হয়, বুড়ার আগের রায় ফলাফাইনে যেই মার্খা তারা বইয়া বইয়া পাহারা দেয়, অন্য মার্খার তারা যেন টেহা লইয়া না ঢুকতে পারে। দেয়নি রে? দেয়নি? কিরে কিরে দেয়নি রে? কারণ এখন হেবারা টেহাওয়ালা দন্ডেশ্বর বাড়ি কি
দনুয়া কলাবাড়ি আপনি এক ইউনিয়ন না? এবার টেহাওয়ালা যদি করিম আবার দুই খেলা বধুর যদি দুই খেলা তো বধুর যে চেয়ারম্যান প্রার্থী আছে তা এবারে না ভোট চাইতো না এলাকা ফলাফানি নিয়ত করিয়া লাডি চটা লইয়া টস্তাইট মস্তাইট লইয়া সিফাই সিফাই মুট পুরি খাইয়া বইয়া রয়েছে যে আইলে দরইব যেতে টেহ লইব তারে ধরে লুঙ্গি খুলা লইবা ফটলার ভিতরে টেহা সিবি সাইড লইব কি কারবার করতাম নাউজুবিল্লাহ না আর মক্কার তারা চিন্তা করলো এখন যে এতদিন আসিল ইসলাম না মক্কায় কথা আমার বুঝতেছেন আপনারা এতদিন ইসলাম না আসিল মক্কায় মোহাম্মদ দেশের বাইরে আর যাইতে পারছে না দাওয়াতরাও কেউ ওর কাছে সব সামনে বসেন আমার দেখা দিতে এখন তো বাইরে তো আর যাইতে পারছে না তখন যে হজের বাবদ সিরিয়াতে লুকাইব ইরাকের লুকাইব ইরানের লুকাইব আর মোহাম্মদ আমরা বান্ধা রাখতে পারতাম না তখন এবারে যদি একটা কয় ও আপনার বাড়ি গো বলে মদিনা আর এইবার যদি 2-3 দিন নবীজির লোকে থাকা যায় আর ইসলামটা শিক্ষা লায় তো এবার মদিনা গিয়ে সেটা আবার এটা কোন শুরু করবো তো তখন ইসলাম তো মক্কা থাকতো না যাবো গা মদিনা যাবো গা সিরিয়া যাবো গা ইরাকে যাবো গা ইরানে মুসলমান তো সারা পৃথিবী সরাই যাবো গা তখন কি তা করো তো মিটিং এর ভিতরে সিদ্ধান্ত হয়েছে মক্কায় যারা হজ করতে আইব যেই যে এরকম করলে হজ করবে আপনারা আদর করে দেখতে দেন না বয় না আপনি দেখেন চুহি দেন হেতেল রুই দেন এটা করেন কোন দায়িত্ব বাদ দিয়ে রাখেন কল বন্ধ করে রাখেন আর বেশি যাবেন জান আপনার বাফিলের ক্ষতি করে রাখেন সবাই কোন আমিন জোরে কোন আমিন মুসলমান মন দিয়ে শুনো এবার সিদ্ধান্ত হলো বুধুর গ্রামে ঢোকার যতগুলা রাস্তা আছে সবগুলা রাস্তার মুখে মুখে যুবকেরা পাহারা দেবে সাবধান করে দেবে তারা যেন হজ করে আবার জায়গায় আর কেউর কথা যেন না শুনে এখন মক্কার চতুর্দিক দিয়া যতগুলা রাস্তা আছে সব পাহারা বসে গেছে চেকপোস্ট বিজিবির মতো আমরা যে বর্ডার গার্ড এমনি জায়গায় জায়গায় বইয়া রয়েছে এবার যে আইয়ে হজ করতো কয় ভাই করতে আইসেন কামরাবাড়ি মদিনা কয়জন আইসেন 20 জন আপনার কি 20 জন ফেরত যাইতেন চান নাকি 2-1 জন কম যাইবেন কম যাই কি করতাম আমরা 20 জন আছি 20 জন ফেরত যাম যদি সব লইয়া ফেরত যাইতেন চান আমরা এলাকাতে একজন জাদুঘর আছে নাম হইল মোহাম্মদ বলে নাম কি আপনারা 20 জনের ভিতরে এবার আল্লাহকে যদি কেউ কথা কয় মনে করেন তারে আর নিতেন পারতেন না আবার সাংঘাতিক জাদু জানে আন্ডার ভিতরেও জামাইতে বউয়ের আলগা করে লাইছে বাহিরতে ফুটে আলগা করে লাইছে কথা তো সত্য কিন্তু কইছে একটু নুন লাগাইয়া যেই বাপটা ইসলাম গ্রহণ করে লাইছে এই বাপে তো আর ফুটের লগে খায় না যেই মহিলারা ইসলাম গ্রহণ করছে এই মহিলারা তো আর স্বামীর সংসার করে না এখন আলগা আলগা কথাটা সত্য কইছে একটু কাজ করে 20 জন আইসেন এই 20 জন নিয়ে যদি যাইতে চান মোহাম্মদ একটা জাদু নাউজুবিল্লাহ কয় না রে আমার কাছেও যেন কেউ না যায় না খেয়াল রাখেন তো তারা সবাই রেখেছে ও মোহাম্মদ বিলে একটা জাদুঘর বাড়িয়েছে এই দেশ এবার আল্লাহকে যে কথা কয় টেবিলে এবার আর ফিসে ফিসে আড়ে সুতরাং আমরা যারা 20 জন আইছি কেউ কারো কাছে যাওয়ার দরকার নাই কারো কথা শোনার দরকার নাই মুআল্লাম যে এবার এক তুলা কিনা হবে তারা তো 2 ফুট না করে দিছে যতদিন মক্কায় থাকবা নিজেরা নিজেরা কথা কইলে তুলা খুললা কথা কইবা না হইলে কানের ভিতরে তুলা দিয়া রাখবা নাউজুবিল্লাহ কইতা এখন হজ শেষ হইছে খুব খেয়াল করো হজ যখন শেষ হইছে সবাই মিল্লা মদিনাতে যারা আইছে তারা কয় ভাই হজের উসিলায় আইছি এত দূরে আর আইতাম পারি না পারি তো একটা কাম করো লও ইয়া করি ওই ফাগল যে কইছি ফাগলটা তো চাই আছে সুবহানাল্লাহ কইতেন না পাগল আইসিয়ে যখন তারা দেশ যদি হগলে একটা পাগলটা কিরকম চাই আছে তো জিজ্ঞাসা হও তোমরা এলাকার যে একটা পাগল আছে নাম দিলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কিন্তু সাইতাম মন্ডা কয় এবারে বাড়ি মুন্ডা তা আঙ্গুল দিয়া দেখা দিছে আম্মাজান খাদিজার বাড়ি কয় এই বাড়িতে থাকে এই পাগল এখন সবাই মিল্লা গেছে পাগল চাইতো বাড়ির গাড়াত দিয়া ডাক দিছে ও কেন এর ভিতরে দেখে যে নবীজি বাড়িতে আছে সুবহানাল্লাহ নবীজিরে পাইয়া
মক্কার মদিনার মানুষগুলো কয় আপনি কি এই ব্যক্তি বাড়িছেন? আমার জন্য শ্বশুর বাড়ি, নিজের বাড়ি, আমি এই ব্যক্তি বাড়িতাম নাকি আড়াই বাড়িব। আপনারা বাদ দিলে একজন পাগল বাড়িছে, নাম মিলে মোহাম্মদ, চিনেন নিয়ে বেড়ারে কদর চাইতাম ইসলাম। নবীজি মুচকি হাসি দিয়া কয় মক্কার মানুষে যারে পাগল কয় আমি সেই পাগল। মদিনার মানুষগুলো তাকাইয়া দেখে কি সুন্দর মানুষ, না লম্বা না খাটো, তিনি মাঝারি আকৃতির একজন মানুষ। চুলগুলো তার হালকা হালকা কুকড়ানো, ঘাড় পর্যন্ত প্রলম্বিত। তিনি চুলের মাঝে তৈল দিয়ে রেখেছেন আর আশ্রয় রেখেছেন চুলগুলো পরিপাটি করে। পেছন দিয়ে মানুষ দেখলে মনে করে চুল তো নয়, যেন মৃদু মন্দ ঢেউ দেখা যায়। কি সুন্দর তার কপাল, ভ্রুগুলো তার ধনুকের মতো বাঁকা জোড়া ভ্রু, চোখের পাতাগুলো এক একটা গোলাপের পাপড়ির মতো। ফুটন্ত গোলাপি রঙের একটা পাপড়ি টান দিয়ে ছিললে যেমন দেখা যায়, মনে হয় যেন আমার নবী যখন পলক ফেলে মনে হয় ফুটন্ত গোলাপের এক একটা পাপড়ি মৃদুমন্দ বাতাসে যেন দোল খাইতেছে। কি সুন্দর তার গায়ের রং, নবীর নাকটা খারাপ, ছিদ্রগুলো তার ছোট ছোট, নাকের নিচে ঠোঁটের ওপরে চিকন সরু গোফ, ঠোঁটগুলো নবীর গোলাপি রঙের। কখনো বা যখন নবী মুচকি হাসেন, ওই দাঁত দুইটা যখন বের হয়ে যায় মনে হয় গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে। এই নবীরে তারা কয় পাগল। আবার কাফেরেরা ওই মদিনার মানুষগুলো নবীর সামনে যখন দাঁড়াইছে, নবীর গায়ের গন্ধটা তাদের নাকে যখন আইসা লাগছে, এমন জান্নাতি গন্ধ, তারা বিমোহিত হয়ে গেছে। অনেকজন আরেকজনরে চায় কিতারে এবারে দি তারা পাগল কয়। এবারে পাগল হয় কেমনে? সারা জীবন পাগল দেখলাম, চুল তার উস্কো খুস্কো, দাড়ি তার এলোমেলো, দাঁতের ভিতরে ময়লা, নখগুলো তার বড় বড়, শার্টের বুতাম থাকে 5টা, তার আছে 2টা, যাও 2টা সেটি লাগাই রাখে কোন ইচ্ছা করিয়া, লুঙ্গি দে ফিন্দে অর্ধেকটা লুঙ্গি তার হেসরায়। এই দিয়ে না দেখছি পাগল, গোসলের খবর নাই, শৈল খারাসের গন্ধে লোক কাছে যাওয়া যায় না। আর জান্নাতি গন্ধ গায়ের ভেতরে, কি সুন্দর তার চেহারা, কি সুন্দর হাসি। এবার আর পাগল হয় কেমনে? 20 জনে চিল্লান দিয়া কয় এবারে যদি পাগল হয় তাইলে আমরাও সবাই পাগল। এরকম মানুষ যদি পাগল হয় তা আমরাও পাগল। আর হতো ভালো থেকে কি পাগল হয় বেরিয়ে। তারা ডাক দেয়া কয় ও মোহাম্মদ, নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্র্যাকটিস করি আমরা মোহাম্মদ সবসময় মনে রাখবেন মোহাম্মদ। আবার তারা ডাক দেয়া কয় আপনি যদি পাগল হন আমরাও পাগল। নবীজি চোখের পানি ছেড়ে দিয়েছেন, ডাক দেয়া কয় ইচ্ছা করলেই পাগল হইতে পারবা না। এটা বড় সাংঘাতিক পাগলামি রে। এই পাগলামি যারে পাইছে সে দুনিয়া ছাড়ছে। এই পাগলামি যারা পাইছে দুনিয়ার তার খবর নাই। এই পাগলামি যারা পাইছে রে, শেষ রাতে মানুষটার ঘুমাইতে পারে না। পাগলামি যারে পাইছে দুনিয়ার মানুষের সবাই মিলে তারে পাগল কয়। বুঝা সই না দেখো এমন পাগল হইতে পারবা নাকি? সবাই গাছের গোড়া দিয়ে বইছে, মিটিং চলতে আছে। কিতারে আমরা কিতা করন বাইসা বার যাও গো, আমরা পাগল হয়াম। সবাইকে একমত, সবাই একমত। সবাই মিল্লা আবার নবীজির কাছে আইছে।
আয়াকে হাতটা বাড়াই দেন। নবীজি হাতটা বাড়াই দিলেন। আহারে কি হাত, রেশমের মতো নরম, সিল্কি সিল্কি, একেবারে নরম তুলার মতো নরম। নবী হাতটা বাড়াইছে, সবাই মিলে হাতের উপরে হাত রাখছে। নবী কয় বুঝলাম না ঘটনা কি। নবীর চোখেও পানি, ওই মানুষগুলার চোখেও পানি। ওরা ডাক দিয়া কয় কে কি কইল, আমরা তাদের কথা শুনতে চাই না। যারা আপনারে পাগল কয় তারা হইল আসল পাগল। আপনি কিসের পাগল? যারা আপনারে পাগল কয় তারা আসল পাগল। দেন দেন দেন, হাতটা বাড়াই দেন। নবী হাত বাড়াই দিলেন, সবাই মিলে হাত রাখলেন। আবার ওরা চিৎকার করে কয় পাগলামি করতে গেলে কি শপথ নেওয়া লাগবে আপনি আমাদেরকে শিখাই দেন। নবী শিখাই দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। বলেন সুবহানাল্লাহ।